খালেদা জিয়ার জানাজায় 20 লক্ষ মানুষ জানাজা পড়ালো, কোন নিয়ম বলেন তো? বাইতুল মোকাররমের ইমাম। এবার আমার দেশের এক মৌলবি বলতেছে ও জানাজা হয়নি। আমি তো সবাইকে নিয়েই বলতেছি, সবাইকে নিয়ে বলতে, কাকে মার করে কথা বললাম আমি? এত যদি ভালো বলতেন আপনি আসেন তো, এখানে সহজ করেন, আসেন আসেন আসেন, বড় বুঝদার। 70 বছর বয়স হয়েছে এখনো দাড়ি রাখিনি। এসান নামাজ পড়িস কিনা আল্লাহ ভালো জানে। বিয়ে নামাজি বিয়াদব, কথা কম, কথা কম। যে লোক বলেছে জানাজা হয়নি, এবার ওই লোকের জানাজা পড়াইতে হবে না ভাই। এই সমস্ত ফালতু কথা বলে সমাজ কলুষিত করেন না। আচ্ছা বলেন তো, জানাজা নামাজ না হলি তার কাজা আদায় করা লাগে? ঈদের নামাজ পড়তে পারিনি, কাজা আদায় করা লাগে? এই কাজা আদায় করা লাগে। তো জানাজার নামাজ হইস কি না হইস তুমি জানলে কি? তোমার কাছে কি জিবরাইল আমিন এসে বলি গেল যে জানাজা হয়নি, তুমি জাতির বলি দাও? তুমি কি শেষ নবী? আমি স্বাধীনভাবে দল করব, যারে খুশি তারে ভোট দেব। তুমি চোখ রাঙানির কে? চোখ রাঙাচ্ছে না, চোখ রাঙাচ্ছে না, চোখ রাঙাচ্ছে না। শোনো, চিরকাল কিন্তু কেউ কারো চোখ রাঙানি দেখে না। আজকে তুমি চোখ রাঙাচ্ছ, আমি ধৈর্য ধরতেছি। কালকে তুমি চোখ রাঙামা, ধৈর্য ধরবো। পরশুদিন তোমার চোখ উঠবে ফেলবো। ধৈর্যের একটা সীমা আছে, কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্যের একটা শেষ আছে। ধৈর্য ধরতে ধরতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন লাঠি দিয়ে পিটানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা থাকে না। সুতরাং আমরা ধৈর্য ধরতেছি মানে এই না যে আমরা একবার শুয়ে পড়েছি। এমন পাদানি দেব, শেখ হাসিনাও যে পথে গেছে তোমরাও সেই পথে চলে যাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল নবুয়ত পাইছেন, কেবল নবুয়ত পাইছেন। এমন সময় একজন লোক কালেমা পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ছিলাম কাফের। ভালো করে শুনুন, আমি আগে ছিলাম কাফের। শুধু কাফের নয়, আমি ছিলাম মুশরিক। শুধু মুশরিক নয়, আমি ছিলাম দেব দেবীর উপাসনা করতাম। এখন আমি কালেমা পড়লে আমার গুনাহগুলো মাফ হবে না হবে না? আপনাদের মতে কি বলে, গুনাহ কি মাফ হবে? বুঝে শুনে বলবেন। একজন লোক ইসলামের পক্ষে ছিল না, ইসলামের বিপক্ষে ছিল। ভাই 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 ভাই, এই দুজন লোক উঠলো কেন? বাবা বসেন, বাবা বসেন, বসেন বসেন, বাবা বসেন। মোনাজাত করে দেবো, এক্ষুনি মোনাজাত করে দেবো। তাহলে কথাগুলো একটু শেষ করতে আর কিছুটা সময় দেবেন না আপনারা আমার? তাহলে দয়া করে ওটা চলা করেন না ভাই। বসেন বসেন বসেন। আমি আপনাদের বুঝতেছি, আমি যত তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দিতে পারি ততই আপনাদের লাভ। এই আচ্ছা, হবে হবে। আল্লাহ আমাদের সবার পরে রহমত করুক। তাহলে কালেমা পড়ার পরে জীবনের কোন গুনাহ আর থাকে? এই জোরে বলেন, থাকে? থাকে না। আল্লাহ রাসূলের চাচা আমির হামজাকে মেরেছিল যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম কি? ওহাইশ। আর যিনি কলিজা ফেড়ে খেয়েছিল তার নাম কি? হিন্দা। হিন্দা যখন কালেমা পড়ল, হিন্দা যখন মুসলমান হলো, ভাই হিন্দা যখন মুসলমান হলো, হিন্দা যখন কালেমা পড়ে মুসলমান হলো, হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আমার গুনাহগুলো কি মাফ হবে? আচ্ছা আচ্ছা, না, ও মহিলাদের মাথার চুলের বিনিময়ে কোনো পণ্য ক্রয় করার বিষয়ে ইসলামের ফতোয়া কি জায়েজ নাই? জায়েজ নাই, জায়েজ নাই, ওটা সবাই জানে। জি, চুল বিক্রি করা জায়েজ নাই, অঙ্গ বিক্রি করা জায়েজ নাই, চুল বিক্রি করা যায়। তবে হ্যাঁ, যদি কারোর মাথায় চুল না থাকে আপনি দান করতে পারবেন, কিন্তু বিনিময়ে টাকা নিতে পারবেন না। যাই হোক, ও সব ফতোয়া পড়ে, আমি ওয়াজ শেষ করি নাই। আজকে তো ফতোয়ায় ফতোয়ায় দেশ শেষ হয়ে যাচ্ছে।
খালেদা জিয়ার জানাজায় 20 লক্ষ মানুষ জানাজা পড়ালো, কোন নিয়ম বলেন তো? বাইতুল মোকাররমের ইমাম। এবার আমার দেশের এক মৌলবী বলতেছে ও জানাজা হয়নি, তাহলে ওই মৌলবীর বলে তাহলে খালেদা জিয়ার আবার উপরে উঠে তুমি জানাজা পড়ো, দেখি কয় লক্ষ লোক হয়। ফতোয়া দেওয়া সহজ, কিন্তু ফতোয়া মেনে চলা খুবই কঠিন। ফতোয়া চলে আজকে আমার সমাজটা ফতোয়ায় শেষ হয়ে যাচ্ছে। আরে ভাই, জানাছেই মানার ভিতরে বরকত বেশি, কথা বলেন। এই জন্য আমরা জানবো যতটুক, মানবো ততটুক, ওটা চল্লা করেন না। বসেন যুবকেরা, তোমাদের মাহফিল যেহেতু তোমরা রাস্তায় ঘুরতেছো আমি দেখতেছি, তোমরা এসে বসো তো। যুবকেরা তোমরা এসে বসো, তোমাদের কাজটা এখন শেষ হওয়ার পথে। এখন আমরা তোমাদের নিয়ে দোয়া করবো, যেহেতু তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি মাহফিলে না বসো, অন্য লোক বসে কি করে? এই জন্য সব যুবকদের বলতেছে মাহফিলে বসো। হিন্দা নামক মহিলা যখন কালেমা পড়লো, আল্লাহ নবী বললেন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। এবার হিন্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমির হামজার বুকের কলিজাটা বের করে চিবাইছিলাম। নবী বললেন, হিন্দা, ইসলাম এমন একটা ধর্ম, ফিরে আসলে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে হিন্দা নামক পাপিষ্ট মহিলার গুনাহ যদি মাফ হয়, আজকের এই মাহফিল শোনার আগ পর্যন্ত অন্য দলে ছিলাম কিংবা অন্য গোষ্ঠীতে ছিলাম, যদি আজকে তওবা করে কোরআনের পক্ষে চলে আসি, আমি আজিজুল ইসলাম কথা দিয়ে গেলাম, আল্লাহ আপনার সব গুনাহগুলো কি করে দেবে? মাফ করে দেবে। আল্লাহ এমন রহমান, আল্লাহ এমন রহিম। এই জন্য বুঝে শুনে আমরা কিসের পক্ষে চলে আসব? কোরআনের পক্ষে। এবার আসুন, লোকটি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লে আমার গুনাহ মাফ কিনা? নবীজি বলেন মাফ। কই ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে মূর্তি টানানো ছিল, ওই মূর্তিরে আমি সিজদা করতাম। নবী বললেন, কালেমা পড়ার পরে মূর্তিটা ঘরের থেকে বের করে দাও, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দেব দেবী ছাড়া আমি চলতে পারতাম না। নবী বললেন, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এইবার লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আর একটা ছোট্ট কাহিনী আছে, কাহিনীটা যদি আপনি বলতে বলেন তাহলে বলবো। নবীজি বললেন, বলো তো তোমার জীবনের সেই কাহিনীটা কি? তখন ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক 7টা কন্যা সন্তান দিয়েছিল। কয়টা? 7টা কন্যা সন্তান দিয়েছিল। আমি কন্যা সন্তানের বাপ হওয়াটা ভালো মনে করি না, তাই প্রথম সন্তানটা নিজে উঁচু করে গলা চেপে ধরলাম। বাচ্চাটা পেশাব করতে করতে আমার হাতেই মারা গেল। আমি যখন মারা গেল, বাচ্চাটার গলা ধরে বাইরে ফেলাই দিয়ে বললাম, যা, তোর মতন মেয়ের বাবা আমি হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, নিজে হাতে আল্লাহর একটা সৃষ্টি জীবকে গলা টিপে মেরেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী বললেন, তুমি তওবা করেছো, কলেমা পড়েছো, হয়তো গুনাহটা মাফ হয়ে যাবে। তারপরে কি হলো? নবীজি বললেন, তারপরে কি করলে? কই ইয়া রাসূলুল্লাহ, বছর কাল যেতে না যেতে শুনলাম আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা। আমি আমার স্ত্রীকে থ্রেট দিলাম, জোরে বললাম, শোনো, এবারও যদি মেয়ে সন্তান হয়, ওরে কিন্তু আমি নিজে হাতে মেরে ফেলবো। আমার স্ত্রী আমার হাত পায়ে ধরে বললেন, স্বামী, কন্যা সন্তান আর পুত্র সন্তান হওয়ার ব্যাপারে তোমারও কোনো কর্তৃত্ব নেই, আমারও কোনো কর্তৃত্ব নেই। আছে? মেয়ে হচ্ছে এর জন্য কি স্ত্রী দায়ী? মেয়ে হচ্ছে এর জন্য কি আপনি দায়ী? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ডবল সন্তান দেয় কে? আবার মোটে দেয় না সে কে? তাহলে আপনারা এত মাতব্বারি কেন? মহিলাটা অনেক কান্নাকাটি করলেন। মা বোনেরা কথা না বলে কথাগুলো শুনুন। কি জাহিলিয়াতের সমাজে সেই সমাজটা ছিল, সেই সমাজে আয়াত নাযিল হয়েছে, সেইটাই বলতেছি। এবার মহিলা কত কান্নাকাটি করলেন, কিন্তু পুরুষটার মন নরম হলো না। সে চায় একটা পুত্র সন্তান, কিন্তু কিছুদিন পরে দেখা গেল স্ত্রী আবার একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এবার ওই লোকটি বললেন, রসুলের সামনাসামনি, এরকম রসুল বসে আছে, রসুলের সামনাসামনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুটা লবণ কিনে রেখেছিলাম, আমি লবণগুলো ওই বাচ্চার গালের ভিতরে দিয়ে দিলাম, মুখটা বন্ধ করে দিলাম, বাচ্চাটা আমার সামনে ছটফট করতে করতে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমি কালেমা পড়লে এই গুনাহগুলো মাফ হবে কিনা? নবীজি বললেন, হ্যাঁ, কালেমা পড়লে গুনাহ মাফ হবে। তারপরে কি করেছো? এভাবে করতে করতে 6টা সন্তানের পরিচয় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্ত্রী 7 নম্বর সন্তান যখন পেটে রেখেছে, আমাকে তখন ব্যবসার জন্য বাইরে যাওয়া লাগলো। আমি যাওয়ার আগে বলে গেলাম, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তুমি ওরে মেরে দেবে, খবরদার আমি মেয়ে সন্তানের বাবা হব না। নবীজি বললেন তারপরে কি হলো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায় চলে গেলাম, 2 বছর আসতে পারিনি, কিন্তু 7ম নম্বর সন্তানটাও মেয়ে। 2 বছর আমার স্ত্রী সন্তানটারে লালন পালন করে খুব আদর যত্ন করে রেখেছে। 2 বছর পরে যখন আমি বাড়ি আসলাম, বাড়ির আঙিনায় দেখলাম ছোট্ট চাঁদের মতন একটা ফুটফুটে সন্তান খেলা করতেছে। আমি সূর্যের দিকে তাকালাম, রাতের চাঁদের দিকে তাকালাম, দেখলাম সূর্যে কলঙ্ক আছে, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু বাচ্চাটার চেহারার ভিতরে কোনো কলঙ্ক নাই। এত সুন্দর দেখতি। আমি মনে মনে ভাবলাম, এর একটা মেয়ে যার ঘরে থাকে সে তো ভাগ্যবান, সে তো ভাগ্যবান। আমি ঘরের ভিতরে ঢুকলাম, কিছুক্ষণ পরে মেয়েটা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলো। আমার স্ত্রীর কোলে বসে স্ত্রীর গালে চুমা দিয়ে বলতে, আম্মু তুমি যে লোকটার সঙ্গে কথা বলছো এই লোকটা কে? তখন আমার স্ত্রী পরিচয় করাই দিল, ইনি তোমার গর্ব, ইনি তোমার জন্মদাতা পিতা, ইনি তোমার আব্বা। 2 বছর বাড়ি আসতে পারেনি, তিনি সফরে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট মেয়েটি আমার কোলের ভিতরে উঠলো, 2 গালে 2টো চুমা দিয়ে বলল, আব্বু আমার মতন ছোট্ট মেয়েটার কথা কি তোমার মনে পড়ে না? সেদিন আমার চোখে একটু পানি আসলো, কিন্তু হিংসা অহংকার আমাকে পেয়ে বসেছিল। পানিটা মুছে এবার আমি সম্বরণ করলাম, তারপরে টার্গেট নিলাম, ওই মেয়েটার আমি জীবন্ত কিভাবে মারবে। একটু বড় হয়ে গেছে, মেয়েটা আলগাল, স্ত্রী আলগা আলগা করে আলগে রাখে যাতে করে আমি মারতে না পারি। এমত অবস্থায় মেয়েটার বয়স 14-15 বছর হয়ে গেল। অনেক জায়গা থেকে পাত্ররা আমার কাছে প্রস্তাব দেয়, মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেবেন। আমার তখন টার্গেট হলো, এই মেয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে দেব না, যদি নতুন ছেলে এসে আমার মেয়েটার পাশে থাকে আমারে খারাপ লাগবে। তাই টার্গেট নিলাম, মেয়েটার আমি মেরে দেব। মানুষ কত নিষ্ঠুর হতে পারে রে ভাই, বলুন তো? এরকম নিষ্ঠুর মানুষ আমাদের সমাজে 2-1 জন এখনো দেখা যায় না? যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? অনেক সময় দেখা যায় গাজার টাকা জোগাড় করতে পারি নাই, তাই মারে গলা টিপে মেরে ফেলেছে। এরকম আছে না ভাই? আছে। বারবার 2-3টে মেয়ে দেশে বলে বউ তালাক দেশে, এরকম পাষাণ্ড স্বামী মনে হয় শিবগঞ্জ দূরটা খুঁজলি পাওয়া যেতে পারে। বিশ্বাস করো আমার ভাইয়েরা, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, ডবল ছেলে দেওয়ার মালিককে, আবার কিছু না দেওয়ার মালিককে। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজি বললেন, আল্লাহর বান্দা তোমার কি একটু দয়া হয়নি? কয় না। এবার বললেন, তুমি কি করলে? কয় ইয়া রাসূলুল্লাহ, 15 বছর বয়স যখন হয়ে গেছে, মেয়েটারে আমি মারার জন্য পরিকল্পনা করলাম, কিন্তু মারতে পারি না, মেয়েটা বড় হয়ে গেছে। স্ত্রীকে বললাম, অনেকদিন তোমার বাবার বাড়ি যাওয়া হয় না, মেয়েটার নানার বাড়ি যাওয়া হয় না, তাই আমি একটু মেয়েটারে নিয়ে বেড়াইতে যাব। আমার স্ত্রী মহিলা মানুষ, কিছু না বুঝে আমার সঙ্গে ছেড়ে দিলেন। আমি যাওয়ার সময় বললাম, মেয়েরে মরুভূমির পথ দিয়ে চলতে হবে, কিছু মাটি কাটা যন্ত্র, মাটি ফেলানোর যন্ত্র নাও, কারণ মাঝে মাঝে লু হাওয়া বাহির হয়, সেখানে টিকে থাকা বড় কষ্ট হয়ে যায়। মেয়েটা সরল ভাবে তাই বুঝলেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর চলে গেলাম, মরুভূমির মাঝখানে যেয়ে বললাম, মারে এখানে একটা গর্ত খোঁড়া লাগবে। আবার মেয়ে সেইটাই রাজি হলো। আমি মাটি খুললাম, মেয়ে আমার মাটিটা দূরে ফেলাতে লাগলো। এক পর্যায়ে মাটি বেশি হয়ে গেল। এবার মেয়েটারে বললাম, মা তুই একটু ভিতরে যেয়ে গর্ত খোঁড়। এবার মেয়েটা ভিতরে গেল। প্রথমে 1 ঝুড়ি মাটি দিল, আমি দূরে ফেলাই রেখে আসলাম। 2 ঝুড়ি করতে করতে মেয়েটা যখন বুক পর্যন্ত গর্ত হয়ে গেছে, আমি বললাম, মারে মাটি কাটা অস্ত্রটা আমার কাছে দে। আমার মেয়েটা অস্ত্রটা আমার কাছে দিল। যেই না মাথা উঁচু করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই জাহিলিয়াতের সেই জুলুম আমার মনের ভিতরে তখনও ছিল। এবার আমি জোর করে মেয়েটার মাথার মুখ বেঁধে একটা বাড়ি দিলাম। মেয়েটার নাকটা ফেটে গেল, দাঁতগুলো 2 দিকে ছড়ায়ে পড়লো। মেয়েটা গর্তের ভিতরে যখন পড়ে যাচ্ছিল,
ওই মেয়েটা আমার পা জড়াই ধরে বলতেছে, আব্বু বুঝলাম, আমার 6টা বোনেরে তুমি যেভাবে হত্যা করেছো আমাকেও সেইভাবে হত্যা করতে চাও। ও আমার বাবা, এই পৃথিবীতে সবাই জীবন নিয়ে বাঁচতে চায়, কেউ চায় না তাড়াতাড়ি মরতে। তুমি যদি মনে করো আমি তোমার সংসারে তোমার পথের কাটা হব, তোমার সংসারে ভেজাল হব, ও আমার বাবা, তোমার মাথায় যে গামছাটা আছে, তোমার কোমরে যে গামছাটা আছে, ওই গামছাটা আমাকে দাও। আমার পরনের সব কাপড়গুলো তোমার কিনে দেবা, তুমি নিয়ে বাড়ি যাও। তোমার কাছে কোনো খাবারের জন্য দাবি করব না, তোমার কাছে কোনো বায়নার জন্য দাবি করব না বাবা। আমাকে দুনিয়ায় একটু বেঁচে থাকতে দাও, এভাবে মেরে দিও না। ইয়া রাসূলুল্লাহ, আর একটা বাড়ি মারলাম আমার মেয়ের মাথার উপরে। মেয়ের মাথাটা বাস্ট হয়ে গেল, মেয়ে নিচে পড়ে গেল। তখন আমার মেয়েটা বেঁচে ছিল। ওই মেয়েটা যখন গর্তের ভিতরে পড়ে যাচ্ছে তখন বলতেছে, আল্লাহ জানি আমার সংবাদ পৃথিবীর কেউ রাখবে না। আমার বাবা মার মায়ের কাছে মিথ্যা অভিনয় করে আমার এই মৃত্যুটা গোপন করে দেবে, কিন্তু এই মরুভূমির ভিতরে কেউ দেখতেছে না, তুমি দেখতেছো গো আমার রব। আমার এই মৃত্যুর সংবাদটা, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ার সংবাদটা দয়া করে অনুগ্রহ করে আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছে দিও। নবী যেন এই কথাটা শুনে অন্তত মহিলার পরে একটু সতর্ক থাকে। এই কথাটা শোনার পর আমি মাটি চাপনা দিয়ে চলে আসলাম। সেইখান থেকে আজকে পর্যন্ত আমি আপনারে খুঁজি আর চিন্তা করি। আমার মেয়ে বলেছিল নবী পর্যন্ত সংবাদটা পৌঁছে দিও, আজকে সংবাদটা পৌঁছে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেছে না করেনি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার নামটা বলবে কি? সাহাবী বললেন, আমার নাম হলো দাইহাতুল কলব। নবী বললেন, দাইহাতুল কলবি, শোনো, তোমার কালেমা পড়ার পর আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে ঠিকই, কিন্তু তুমি যখন আমার সামনে আসবে আমি যেন স্পষ্ট করে দেখতেছি জামিলা কাঁদতেছে আর বলতেছে, আমার বাঁচানোর মতন কোন লোক কি দুনিয়ায় ছিল না। আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও নবী, তুমি এবং তোমার সাথীদের কি হলো? নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয় কেন? তাদের জন্য আন্দোলন করো না কেন? তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের রাজ কায়েম করো না। আজকে যে আন্দোলনে আমরা নেমেছি, বিশ্বাস করুন, এই আন্দোলন শুধু পুরুষদের জন্য নয়, এই আন্দোলন শুধু নারীদের অধিকার আন্দোলন নয়, এই আন্দোলনের সমস্ত মানুষের অধিকারের আন্দোলন। এই আন্দোলন যদি শরীক হয়, এই দেশের সবচেয়ে হিন্দুরা বেশি শান্তিতে থাকবে। বিশ্বাস করুন, এখানে কোনো অমুসলিম যদি থাকেন, বিশ্বাস করুন আপনারা বেশি শান্তিতে থাকবেন। কারণ কোরআন প্রতিষ্ঠা হলে আপনারা সংখ্যালঘু মুসলমানদের বগলের তলায় থাকবেন, আপনারা আমাদের ছাতার নিচে আপনারা থাকবেন। এরকম একটা শান্তিময় দেশ দিতে পারে একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। অন্য কারো সম্ভব নয় এই শান্তি দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সবার বিনিময়ে আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। এবার আসেন আবার যাই ওইখানে। আবু জাহেলের যুগে একজন নারী লজ্জাস্থানে বল্লম মেরে লজ্জাস্থান ফুটা করে দেওয়া হয়েছিল। সেই মহিলাটার নাম কি? সুমাইয়া। সুমাইয়া প্রথম নারী শহীদ, প্রথম নারী শহীদ। আল্লাহর নবীর কাছে কালেমা পড়লেন। লোকটা গরিব মানুষ। আমার মায়েরা শোনেন, ভাই বোনেরা শোনেন, সুমাইয়া ছিলেন গরিব মানুষ। আবু জাহেল বলল, যেই বলল, ও সুমাইয়া, শুনেছি তোমার ছেলে, তোমার স্বামী আর তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। সুমাইয়া প্রথম স্বীকার করতে চাইনি, পরে জানাজানি হলো। স্বীকার যখন হলো, সুমাইয়া মেনে নিল, আমি কালেমা পড়েছি, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। আবু জাহেল হুমকি দিয়ে বলল, ওই কালেমা বাদ দিয়ে আমার দলে চলে এসো। এরকম হুমকি দেওয়া আবু জাহেলের উত্তরসূরি আজও শিবগঞ্জে আছে না নাই? আমি স্বাধীন দেশের নাগরিক, আমি পরাধীন দেশের নাগরিক নই।
আমার দেশে স্বাধীনতা আছে না নাই? নেই। যদি থাকে আমি স্বাধীনভাবে দল করব, যারে খুশি তারে ভোট দেব। তুমি চোখ রাঙানির কে? চোখ রাঙাচ্ছে না, চোখ রাঙাচ্ছে না, চোখ রাঙাচ্ছে না। শোনো, চিরকাল কিন্তু কেউ কারো চোখ রাঙানি দেখে না। আজকে তুমি চোখ রাঙাচ্ছ, আমি ধৈর্য ধরতেছি। কালকে তুমি চোখ রাঙামা, ধৈর্য ধরবো। পরশুদিন তোমার চোখ উড়বে ফেলবো। ধৈর্যের একটা সীমা আছে, কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্যের একটা শেষ আছে। ধৈর্য ধরতে ধরতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন লাঠি দিয়ে পিটানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা থাকে না। সুতরাং আমরা ধৈর্য ধরতেছি মানে এই না যে আমরা একবার শুয়ে পড়েছি। এমন পাদানি দেব, শেখ হাসিনাও যে পথে গেছে তোমরাও সেই পথে চলে যাবা। কোন দিক বলি? ইমাম সাহেবের বেতন নিয়ে কিছু বলুন। ইমাম সাহেবদের লোক কম টাকা দেয়। আসলে যারা ইমাম সাহেবের কম টাকা দেয় এরা আসলে মুনিশি কিনা আমার সন্দেহ। আচ্ছা বলেন তো, আপনার বাড়ি একটা কাজের লোক রাখলো, তার বেতন কত? দৈনিক 500। তা দৈনিক 500 যদি হয় তাহলে মাসে কত হয়? 15,000। ইমাম সাহেবের বেতন 5,000, মাসে 5,000। তাহলে নিশ্চয়ই চুরি করবে। তাছাড়া কি করবো? চুরি করবে, রাত্রি আর দিনের বেলা ইমামতি করবে। চোরের পিছনে নামাজ পড়ো, ভালো লোকের পিছনে নামাজ হবে না। মাঠে একটা লোক আলু লাগাইছে, সারাদিন কাজ করে মাঠের লোক, তার সন্ধ্যের বেলা বেতন দেয় 500। আর সারা মাস কাজ করে প্রতিদিন ইমাম সাহেবের বেতন দেয় 200। আচ্ছা বলেন তো, মাঠে যে কাজ করে সে সকাল থেকে কোন পর্যন্ত? 12টা পর্যন্ত। আর ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে। বলেন তো, ফজরের নামাজ পড়ে যদি মাঠে কাজ করতে যায়, জোহরের নামাজে যদি না আসে, যে মুতিয়ে পানি নেয় না, যে কুজো সোজাই ছুঁইতে পারে, সে কয় এই হুজুর কোথায় গিয়ে ঠ্যাপ ছাড়াই ফেলবো। তাহলে ইমাম সাহেব যে পরের কাজ করবে তাও করতে পারে না। আবার আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে যে বাজারে আসরের না নিয়ে আসলি, যে মুতিয়ে পাননি সে ফতোয়া দেয়। তাহলে ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি করে 200 টাকা, আর মাঠে একজন কাজ করি 500 টাকা। তাহলে একজন মাঠে একজন কাজ করার চাইতে ইমাম সাহেবের মর্যাদা আমাদের সমাজে কি? জোরে বলেন, কম না বেশি? আমরা 54 বছর দেখেছি ইমাম সাহেবদের সম্মান জাতি দেয়নি। কথা বলেন। 54 বছর পরে দেশের একটা পরিবর্তন আসলে আশা করি ভাবি ইমাম সাহেবরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেবদের পক্ষে আমরা, আলেমদের পক্ষে আমরা, কোরআনের পক্ষে আমরা, ধর্মের পক্ষে আমরা, দ্বীনের পক্ষে আমরা, সমাজ প্রতিষ্ঠার পক্ষে আমরা, ভালো লোকের পক্ষে আমরা। আশা করি আপনারাও ভালো লোকের পক্ষে থাকবেন। আপনাদের বেশি বোঝানো লাগবে না, আকলমান ইশারায় বাসাত। যারা জ্ঞানী তারা অল্প কথায় বোঝে, আর যারা মূর্খ সারা দিন বোঝানোর পরও তারা যাবার সময় বলবে হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। 2 ঘন্টা ওয়াজ করার পরে কি করে না, বুঝতে পারে না। আমি প্রায় মাহফিলি বলতেছি, যদি বুঝতে না পারো, তোমরা যদি বিয়ে না করো, তার যান বিয়ে করো না। কারণ বিয়ে করলে তোমাকে ছেলে মেয়ে হওয়ার কোনো লক্ষণ আমি দেখতেছি না। কারণ 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি না বোঝো, তাহলে 25 বছরে বিয়ে করি বউনে করবা না, তো রাস্তাঘাট খুঁজে পাবা না তুমি। আর 2 ঘন্টা ওয়াজের পরে যে বুড়োরা বলে হুজুর কিছু বুঝতে পারলাম না, আমি চিন্তা করি যে ছেলে মেয়ে হইল কি করে, রাস্তাঘাট খুঁজে পেল কি করে। এসব বোঝো, আর কোরআন হাদিসের কথা বললে বোঝো না। তোমার শরীরে আবু জেহেলের রক্ত। এই জন্য সব বোঝো কিন্তু এটা বোঝো না। এরকম লোক আছে না নাই? যাওয়ার সময় বলবেন যে হুজুর কি ওয়াজ করলো, বুঝলে? কয় হুজুররা কত রকম ওয়াজ করে, বাদ দেবো সব বাড়িহাট। এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? আমি আবারও যাচ্ছি জায়গায়। আবু জাহেল হুমকি দিল গরিব সুমাইয়াকে, সুমাইয়া কালেমা ছেড়ে দাও,
নবীর রাস্তা ছেড়ে দাও। সুমাইয়া বললেন, ও আবু জেহেল, হুমকি দিতে পারো, মারতে পারো, হত্যা করতে পারো, কিন্তু কালেমা ছেড়ে। আরো জোরে বলেন, কালেমা ছেড়ে। আমি বাংলাদেশের অনেকগুলো দল আমার দেশে আছে, সব দলকে সামনে এনে দেখেছি। এ দলের লোক ওই দলে যায়, ওই দলের লোক এই দলে যায়, এই দলের লোক ওই দলে যায়, পিছনের লোক সামনে আসে। কিন্তু একটা ইসলামী দল আছে, নাম বলবো না, ওই দলের কর্মী যারা একবার হয়, জীবন চলে গেলে ওই দল থেকে অন্য দলে যায় না। আচ্ছা হোক, কত বলা লাগবে না। আল্লাহ নবীর দলে যারা একবার ঢুকেছিল, দলচ্যুত হয়েছিল। দলচ্যুত হয়েছে, নবীর দলে একবার ঢোকার পরে দলচ্যুত হয়েছে না। তারা বুঝে শুনেই কালেমা পড়েছে, জীবন চলে গেছে কিন্তু কালেমা ছাড়ি নাই। সুমাইয়াকে হুমকি দেওয়া হলো। সুমাইয়া যখন শুনল না, সুমাইয়াকে এবার আবু জেহেল ওপেনলি খোলা ময়দানে নিয়ে আসলো। হাজার হাজার মানুষের সামনে বস্ত্রহানি করলো, কাপড়গুলো খুলে ফেললো। সুমাইয়া বোন আমার প্রথম শহীদ নারী, একদম সম্পূর্ণ উলঙ্গ হয়ে তিনি বসেছিলেন। এবার আবু জেহেল বললেন, দুইটা বড় বড় খুঁটি পোতা হলো, ওই খুঁটির সঙ্গে সুমাইয়ার দুইখানা হাত বাঁধা হলো। নারী মানুষের কাপড় উলঙ্গ করে, বস্ত্রহীন করে হাত বাঁধা হলো। এবার সুমাইয়া তখনও পর্যন্ত কালেমার পরে অটুট আছে। এবার আবু জেহেল বলল, আরো দুটো খুঁটি পুঁতে সুমাইয়ার দুইখানা পা ফাঁক করে বেঁধে দাও। সুমাইয়ার পাও ফাঁক করে বাঁধা হলো। আর সুমাইয়ার শরীরে একটু কাপড় নাই, হাত ফাঁক করে বাঁধা হলো, পা ফাঁক করে বাঁধা হলো। এবার আবু জেহেল একটা বর্ষা নিল, বর্ষা বোঝেন আপনারা, তীর নিয়ে আসলো। তীর বর্ষা নিয়ে এসে সুমাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, হয় কালেমা ছাড়বি, নতুবা তোকে হত্যা করব। সুমাইয়া তখনও বলতেছে, মালিক, আমি হত্যা হয়ে যেতে পারি, তবু তোমার কালেমা আমি ছেড়ে দিতে পারি না। আমার যুবক একটা ইসলামী সঙ্গীত বলেছিল আসার আগে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুমাইয়া যখন বাগিনীর মতন অটুট হয়ে ইমানের পরে বলিয়ান হলো, আবু জেহেল তখন তার লজ্জাস্থান লক্ষ্য করে, হাত ফাঁক করে বাঁধা, পা ফাঁক করে বাঁধা লজ্জাস্থান লক্ষ্য করে ভিতরে একটা কি বলে বর্ষা ঢুকায় দিল। ওই বর্ষাটা ঢুকে যাওয়ার পর এই দিক থেকে ঢুকে পিছন দিক থেকে বেরিয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল, তবুও কালেমার থেকে সুমাইয়া এক ইঞ্চি দূরে সরে যায়নি। স্বামীকে এনে মারা হলো, একটা সন্তান ছিল, সন্তানকে নিয়ে রাজপথে দুইটা উটির পিঠে পা বেঁধে দেওয়া হলো, দুই পা দুই উটির পিঠে বেঁধে দিয়েছে। এবার সামনে দুইটা রাস্তা, দুই দিকে চলে গেছে, দুইটা রাস্তায় দুইটা উট ছেড়ে দেওয়া হলো। উট টান দিল, পাটা ভাগ হয়ে মাথা পর্যন্ত দুইটা খণ্ড হয়ে গেল। এই উট নিয়ে গেল ডাইন পা, ওই উট নিয়ে গেল বাম পা, মাঝখানতে একটা জীবন্ত মানুষ পৃথক হয়ে গেল। এত বড় জুলুম করার পরও তারা কালেমা ছেড়ে দেয়নি। আল্লাহ তাই বলতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মদিনার মানুষ, ও মক্কার মানুষ, সুমাইয়া জীবন দিচ্ছে, খাব্বাব খুবাইব জীবন দিচ্ছে, ওই জামিলা জীবন দিচ্ছে। তোমাদের কি হলো? তোমরা তাদের উদ্ধারের জন্য কেন লড়াই করো না? কেন ময়দানে কাজ করো না? তারা বলতে চায়, আল্লাহ, এই জালেমদের দেশ থেকে আমাদের বের করে দাও। যদি না বের করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, হয়তো এই জালেমের দেশ থেকে আমাদের বের করে দাও, নতুবা এমন একজন নেতা বানিয়ে দাও, অভিভাবক বানিয়ে দাও, যে অভিভাবকদের সঙ্গে থেকে, যে নেতার পিছনে থেকে এই জালেমদের হাত থেকে আমরা মুক্তি পাই। যদি তাও না করো, এমন সাহায্য করো জালেমেরা নিপাত যাক, ইসলাম মুক্তি পাক। তাহলে ওরা দোয়া করেছিল তিনটা, একটা জালেমের দেশ থেকে আমাদের কি করো, বের করে দাও। যদি বের না করো,
তাহলে আমাদের একজন নেতা বানাই দাও, যেই নেতার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠা হয়, জালেমেরা ধ্বংস হয়। যদি তাও না হয়, এমন সাহায্য করো যে সাহায্যের কারণে জালেমেরা ধ্বংস হয়, আমরা যেন মুক্তি পাই। তাহলে আজকে আমাদের সামনেও এই নির্যাতিত সমাজে তিনটে কাজ করা লাগবে। জালেমদের হটাইয়ে ভালো লোক প্রতিষ্ঠা করা লাগবে। সাদাবাস, ধান্দাবাস, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, নারীর সতীত্ব লুণ্ঠনকারী নেতা পরিবর্তন করে একজন হক, সৎ, যোগ্য নেতা প্রতিষ্ঠা করতে হবে। যদি সেটাও না করতে পারি, প্রতিদিন রাত্রে আমরা আল্লাহর কাছে কি চাইব? এ আল্লাহ, আমার ক্ষমতা যেখান পর্যন্ত ছিল আমি দেখাইছি, এবার তুমি আমাদের পরে সাহায্য করো, এই জালেমদের হাত থেকে আমাদের মুক্তি দাও। এই তিনটে কাজ কি আমরা করতে পারবো? ইনশাআল্লাহ কি করতে পারবো?